বান্ধবীর বিয়েতে তো ফাটিয়ে মজা করলাম, তা জমিয়ে খাওয়া দাওয়াটাও করতে হবে। প্রথমেই খেয়ে নিয়েছি চিকেন পকোড়া, তার সাথে ফুচকা। ফুচকা তো দারুণ হয়েছিল, কিন্তু আমি দুটোর বেশি খাইনি। এদিকে দেখো তর্পিকা টক জল কিভাবে খাচ্ছে। এরপরে আমরা এখানে সবাই মিলে কফি খেলাম, তারপরে বসে পড়েছি একেবারে মেন কোর্সে। এখানে 2026-এর ক্যালেন্ডারও দিয়ে দিয়েছে, তার সাথে মেনু। চারিদিকটা এত সুন্দর করে সাজিয়েছে, সব থেকে ভালো লাগছে ওই ল্যাম্পগুলোর জন্য। 10:30 পৌনে 11টার দিকে এখানে খেতে বসে পড়েছি, কারণ তখন অলরেডি ওরা বিয়েতে বসে গেছে। তো ততক্ষণে আমি খাওয়া দাওয়া করে নিই, ততক্ষণ বিয়ের কাজগুলো এগিয়ে যায়। প্রথমেই পাতে পড়ে গেল নান, তার সাথে চানা পনির। আমি নান পুরোটা খেতে পারিনি, ওদিকে যমুনা ছিল, ও আর আমি অর্ধেক করে খেয়েছি। এরপরেই পাতে পড়ে গেল ভাত, ডাল, আলু ভাজা। আমি তো লেবু দিয়ে মেখে দারুণ ভাবে খেয়েছি, এটাই আমি সব থেকে বেশি খেয়েছি। এরপরেই পাতে পড়ে গেল কাতলা কালিয়া। কাতলা মাছটা ভীষণ ভালো হয়েছিল, সর্ষে পোস্ত দিয়ে বানানো হয়েছিল। এরপরেই পাতে পড়ে গেল আজকে সুস্টেপার মাটন। মাটনটা দুর্দান্ত হয়েছিল খেতে, আমি বেছে বেছে একটা হাড়ও নিয়ে নিয়েছি। ব্রাইডের দাদাই কিন্তু সমস্ত রান্না বান্নার দায়িত্বে ছিল, তাই প্রত্যেক কটা রান্না দুর্দান্ত হয়েছিল। এরপরেই পড়ে গেল চাটনি, তার সাথে পাঁপড়। রসগোল্লা, জয়নগরের মোয়া, আইসক্রিম, পান ছিল, আমি কিছুই খাইনি।